সেই রাতে ট্রেন লেট ছিল। আমি আর আমার সন্তান এখানেই দাঁড়িয়েছিলাম, আর কিছু খারাপ লোক আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি ট্র্যাকের উপর পড়ে যাই, আর একটি পুরনো বাষ্প ইঞ্জিন আমাকে পিষে দিয়ে চলে যায়। আমার চিৎকারও তুমি শুনেছিলে। এখানকার অন্ধকার আমার দেহ গিয়ে ফেলেছিল। তখন থেকে আমি এখানেই আটকে আছি, না বেঁচে আছি না মরে। আমার মুক্তির রহস্য এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে। তবে আমাকে মুক্ত করতে হলে তোমাদের 4টে ধাঁধার সমাধান করতে হবে। প্রথম ধাঁধা ও সমাধান। ভূত। আমি পা ছাড়াই চলি, রাতের অন্ধকারে প্রচণ্ড চিৎকার করি। আমার আসার শব্দ শুনে সবাই সতর্ক হয়ে যায়, কিন্তু আমাকে কেউ ধরতে পারে না। আমি কে? বন্ধুরা ভাবতে শুরু করে। হঠাৎ একটি ট্রেনের বাঁশি বেজে ওঠে। বিশাল। এটার উত্তর হল ট্রেনের বাঁশি বা হর্ন। সঠিক উত্তর দেওয়ায় ভূতের পেছনের কিছু অশুভ আত্মা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় ধাঁধা ও সমাধান। ভূত। আমি মৃত্যুর চেয়েও গভীর, বছরের পর বছর লুকিয়ে থাকা এক সত্য। আমি আত্মাকে সব বন্ধন থেকে মুক্ত করি। আমি কি? আদিত্য তার দাদুর বলা গল্পের কথা মনে করার চেষ্টা করে। আদিত্য। এটার উত্তর হল মুক্তি, স্যালভেশন বা মোক্ষা। উত্তরটি সঠিক হওয়ায় একটি জাদুকরী দরজার পোর্টাল খুলে যায়। তৃতীয় ধাঁধা ও সমীরের ভুল। ভূত। আমাকে কেউ দেখতে পায় না, কিন্তু সবাই অনুভব করে। আমি না জীবন না মৃত্যু, আমি এই দুটোর মাঝখানের এক রাস্তা। আমাকে হারিয়ে ফেললে মানুষ চিরকাল চুপ হয়ে যায়। আমি কি? সমীর ভয়ে কাঁপতে কাঁপতে। উত্তরটা কি? আত্মা। কিন্তু উত্তরটি ভুল ছিল। সমীর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ভূতের হাসি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আসলে উত্তরটি ছিল শ্বাস বা ব্রেথ। চতুর্থ ধাঁধা ও রহস্য উন্মোচন। শেষ ধাঁধাটি ছিল সবচেয়ে কঠিন। ভূতটি তাদের জানায় যে এটি তাদের একজনের জীবনের সাথে জড়িত। ধাঁধাটি ছিল তার নিজের করুণ কাহিনী নিয়ে। নারীটি তার নেপথ্য কাহিনী শোনায়। সে অনেক বছর আগে তার কোলের শিশুকে নিয়ে এই 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষা করছিল। কিছু খারাপ লোক তাকে ধাক্কা দিয়ে রেল লাইনে ফেলে দেয়, এবং ঠিক সেই সময় একটি ট্রেন তাকে ও তার সন্তানকে পিষে দেয়। সেই থেকে সে এখানে প্রতিশোধ আর মুক্তির জন্য ছটফট করছে। সেই সময় বন্ধুরা লক্ষ্য করে যে প্ল্যাটফর্মের একটি স্থানে তার মৃত শিশু সন্তানের আত্মা ছটফট করছে। বিশাল। তোমার ধাঁধার উত্তর হল সদান, তোমার সন্তান। শেষ পরিণতি। সঠিক উত্তর পাওয়ায় সুবিতা শান্ত হয়ে যায়। তার ভয়ঙ্কর রূপ বদলে গিয়ে সে আগের মতো এক সুন্দরী নারীতে পরিণত হয়। সে জানায় যে 13 দিন পর পর এই মুক্তির দুয়ার খোলে। সে বন্ধুদের কাছে অনুরোধ করে যাতে তারা তার ছেলের আত্মার শান্তির জন্য বারাণসীতে গিয়ে পিণ্ডদান করে। বন্ধুরা প্রতিশ্রুতি দেয় যে তারা এটি করবে। এর সাথে সাথেই প্ল্যাটফর্ম থেকে অন্ধকার কেটে যায় এবং সকালের আলো ফুটে ওঠে। সেই রহস্যময় ট্রেন এবং ভূতটি অদৃশ্য হয়ে যায়।
বন্ধুরা সমীরকে নিয়ে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে সেই অভিশপ্ত স্টেশন থেকে বেরিয়ে আসে।